বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল এএস মার্কেটে। বন্ধুরা আজ আমি এই ভিডিওতে ডিসকাস করব কাল 2রা আগস্ট নিফটি ব্যাংক নিফটি কোন দিকে মুভমেন্ট করবে, কোন কোন লেভেলে আমরা একটা প্রফিটেবল ট্রেড নিতে পারবো, টার্গেট, এন্ট্রি, স্টপ লস সব কিছু আমি এখানে ডিসকাস করব। ওর সঙ্গে অপশান চেন অ্যানালাইসিসও ডিসকাস করব। তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন, আপনারা অনেক নতুন কিছু শিখতে পারবেন। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে দিই। আমি ব্যাংক নিফটির চার্ট ওপেন করেছি, 15 মিনিটের একটা টাইম ফ্রেম লাগিয়েছি, কারণ 15 মিনিট ইন্ট্রাডের জন্য বেস্ট একটা টাইম ফ্রেম। দেখুন বন্ধুরা, আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, মানে আমি রোজই ব্যাংক নিফটির ভিডিও বানাই, কিন্তু ব্যাপারটা হয়েছে কি আগের দিন আমি ভিডিও বানিয়েছি, কিন্তু ভিডিওটা আমি বাংলা এবং হিন্দিতে দুটোতেই বানিয়েছিলাম, কিন্তু হিন্দিটা আপলোড করতে পেরেছি, বাংলাটা করতে পারিনি। কেন জানি না, আমি পারিনি, বাংলাটা আপলোড করতে পারছিলাম না, তো আপলোডটা হয়নি, যার জন্য হিন্দিটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, যখন 51,600 কাছে কোনো আমরা প্রাইস অ্যাকশান পাবো, 51,600 কাছে যখন কোনো আমরা প্রাইস অ্যাকশান পাবো, তখন আমরা একটা এন্ট্রি নেব। আজকে তাই হয়েছে। আমি এই সুইংয়ের একটু ওপরে স্টপ লস দিয়েছিলাম, মানে 51,650-এর কাছাকাছি, আর 100 পয়েন্টের আমি একটা টার্গেট প্ল্যান করেছি, মানে মোটামুটি প্রিমিয়াম পেয়েছি 60 থেকে 70 টাকা মতো আমি প্রিমিয়াম পেয়েছি। 51,700-র কাছাকাছি আমি মোটামুটি স্টপ লসটা দিয়েছিলাম, এই সুইংটার একটু উপরে দিয়েছিলাম। তো কাল আমরা কি করব দেখে নিন। তার আগে আমি এই বক্সটা একটু ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি ফ্ল্যাট ওপেন হয় যখন 51,500, এটা একটা সাইকোলজিক্যাল লেভেল, যখন এই লেভেলটা নিচে ব্রেক করে পিওর একটা সুইং তৈরি হবে, আমরা যখন সুইংটা ভালোভাবে বুঝতে পারবো, পিকচার ক্লিয়ার না হলে এন্ট্রি নেওয়ার দরকার নেই। 51,500-র নিচে যখন একটা সুইং তৈরি হবে, তখন আমরা একটা পুট সাইড এন্ট্রি করব, দিনের হাই স্টপ লস দিয়ে 51,300 পর্যন্ত, 51,400 পর্যন্ত প্রথম টার্গেট হবে, 51,300 পর্যন্ত সেকেন্ড টার্গেট হবে। যদি ফ্ল্যাট ওপেন হয়ে ওপর দিকে যায়, তখন আমরা কি করব, 51,700 লেভেলটা খেয়াল রাখবেন। 51,700-র ওপরে যদি ব্রেক করে একটা প্রাইস অ্যাকশান আমরা পাই, 51,800 পর্যন্ত আমরা যাব, 51,900 পর্যন্ত আমরা যাব। ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, দিনের লো স্টপ লস দিয়ে এই সুইংটার নিচে একটু নিচে স্টপ লস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে যদি ধরে নিন খুব বড় সড়ো একটা গ্যাপ আপ ওপেন হয়ে গেছে, এই 51,800 কিংবা 700-র মাঝামাঝি কোনো জায়গায় একটা ওপেন হয়ে গেছে, একটুখানি ওয়েট করবেন। মার্কেট কিন্তু নিচে আসার সম্ভাবনাটা একটু বেশি থাকবে, কারণ এখানে গ্যাপটা পূরণ করার জন্য যদি নিচে আসে একটুখানি ওয়েট করবেন। যখনই আবার ব্যাক করে উপরে উঠবে, উপরে ওঠার সময় যদি প্রাইস অ্যাকশান পাই, অবশ্যই এই যে দিনের হাইটা যেখানে ওপেন হয়েছিল, এটাকে ক্রস করতে হবে, তবে আমরা একটা কল সাইড যেতে পারবো। 51,900 আমাদের টার্গেট হবে, ঠিক আছে? একটুখানি দেখে নেবেন, তখন কিন্তু এইটা আমাদের আর কাজ করবে না। 51,800টা ব্রেক হয়ে উপরের দিকে চলে যাবে, 51,900 পর্যন্ত আমাদের প্রথম টার্গেট থাকবে। দ্বিতীয় টার্গেট 52,000 পর্যন্ত আপনারা রাখতে পারেন যদি মার্কেটের স্ট্রেংথ থাকে। তো আর একটা কথা হচ্ছে, 51,900 লেভেলটা মোটামুটি একবার টেস্ট হয়ে গেছে, তো দ্বিতীয়বার এখানে কাজ নাও করতে পারে, মানে এটাকে ব্রেক করে দেওয়ার চান্স একটু বেশি থাকবে। তাই 51,000 প্রথম টার্গেট, 51,900 পর্যন্ত থাকবে, স্টপ লস টেল করে আমরা 52,000 পর্যন্ত আমরা যাব। যদি ধরুন একটু বড় সড়ো গ্যাপ আপ হয়ে নিচে আসছে, নিচে এসে 51,500 লেভেলটা ব্রেক করে একটা সুইং তৈরি হচ্ছে, তখন আমরা কিন্তু আচ্ছা এখানে একটু ব্যাপার আছে, 500 লেভেলের আগে এই যে সুইংটা, এটাতেও কাজ করতে পারেন, কিন্তু রিস্কটা একটু বেশি হয়ে যাবে। তাই আমি মনে করি যে 51,500 লেভেলটা ব্রেক করে সুইং তৈরি হলে তবেই আমার মনে হয় 51,300 পর্যন্ত যাওয়া উচিত। হ্যাঁ, যারা একটু রিস্কি ট্রেডার আছে, 51,600 লেভেল ব্রেক করলে এন্ট্রি নিতে পারেন, কিন্তু ওটা একটু রিস্কি হয়ে যাবে, ওটা সেফ ট্রেডারদের জন্য নয়। দিনের হাই স্টপ লস দেবেন, যদি গ্যাপ আপ খোলে 51,500 নিচে প্রাইস অ্যাকশান তৈরি হলে 51,300 পর্যন্ত টার্গেট থাকবে। যদি মনে করুন বড় সড়ো কোনো গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, একটুখানি ওয়েট করে যাবেন, যদি মার্কেট নিচে আসে, তাহলে এই যে এখানে 51,200 যে লেভেলটা আছে, ব্রেক করলে আপনারা এন্ট্রি নিতে পারেন 51,000 পর্যন্ত। এখানে দেখুন আমি একটা বাইং এরিয়াও মার্ক করেছি। এখানে কীরকম হবে দেখে নিন, দুদিকে আমরা প্রফিট নিতে পারবো, তবে ছোট প্রফিটটা কিন্তু হবে। যদি গ্যাপ ডাউন ওপেন হয়,
মার্কেট যদি নিচে এসে 51,200 নিচে মোটামুটি এরকম একটা প্রাইস অ্যাকশন তৈরি করে, বুঝতে পারেন পিকচার ক্লিয়ার প্রাইস অ্যাকশন যদি তৈরি করে, তবে আমরা পুট সাইড এন্ট্রি দেবো 51,000 পর্যন্ত। ঠিক আছে, এই একটা এন্ট্রি হতে পারে। আরেকটা হতে পারে, ধরুন নিচে এলো, এসে এখানে কোনো এরকম ডাব্লু প্যাটার্ন বা নিচে এসে এরকম একটা প্রাইস অ্যাকশন তৈরি হলো, তাহলে আমরা কল সাইড নিয়ে নেবো। 51,000-এর নিচে স্টপ লস থাকবে, 51,200, 51,300 পর্যন্ত আমার টার্গেট থাকবে। তখন কিন্তু মার্কেট দুদিকে মুভমেন্ট দিতে পারে। ঠিক আছে, যদি গ্যাপ ডাউন ওপেন হয় মার্কেট দুদিকে মুভমেন্ট দিতে পারে। এর নিচে প্রাইস অ্যাকশন যদি তৈরি হয়, ক্লিয়ার বুঝতে পারি, তাহলে আমরা এইদিকে পুট সাইডে ঢুকবো। আর এখানে যদি ঠিকঠাক একটা ডাব্লু প্যাটার্ন পাই, তাহলে আমরা এখানে কল সাইডও এন্ট্রি নিতে পারি, যেটা ওপর দিকে আমরা বসতে পারবো। 51,000 দিনের লো স্টপ লস দিয়ে 51,300 পর্যন্ত আমরা কল সাইড বসতে পারি। আর একটা মনে করুন, ধরুন গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট ওপর দিকে যাচ্ছে, তখন সেই সিচুয়েশানে আমরা কি করব, 51,500 লেভেলটা ব্রেক করতে দেবেন, তারপরেই আমরা কল সাইড এন্ট্রি নেব দিনের লো স্টপ লস দিয়ে। মোটামুটি 51,600, 650 পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, মানে এই সুইংটা পর্যন্ত আমার টার্গেট থাকবে। ফার্স্ট সুইং এটা এই দুটো প্রায় কাছাকাছি, কিন্তু এই সুইংটাই আপনি ধরে নিন পুরো একটা সুইং। ঠিক আছে, মোটামুটি 51,650 পর্যন্ত আমাদের মানে টার্গেট থাকবে। ঠিক আছে, আর একটা জিনিস বলি, আমি নিফটি ব্যাঙ্ক নিফটির সঙ্গে সঙ্গে আমি অনেক স্টকেও ট্রেড নেওয়ার জন্য হেল্প করতে পারি, সেটা আপনারা কমেন্টে একটু বলবেন, তাহলে বুঝতে পারবো। আমি স্টকেও কাজ করি, শুধু ব্যাঙ্ক নিফটি বলে না, সব জায়গাতেই আমি কাজ করি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি স্টকেও ট্রেড দিতে পারি, একটু কমেন্টে জানাবেন। আমি ভালো আপনাদের মোটামুটি ডেলিভারিতে হলেও মানে ক্যাশ স্টকে হলেও বা ইন্ট্রাডেও হলেও আমি আপনাদের ভালো ট্রেড আমি দিতে পারি আপনাদেরকে। ঠিক আছে, কিন্তু একটা কথা আমি বলি, আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। ঠিক আছে, আমি নর্মালভাবে ট্রেড করি, ছোটো ছোটো আমার প্রফিট থাকে, স্টপ লসও ছোটো থাকে, আমি বড় কোনো রকম ট্রেড প্ল্যান করি না। এবার দেখুন নিফটিটা একটু দেখে নিই। আচ্ছা, নিফটির চারটা ওপেন করছি। আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম কীরকম, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে। কীরকম গন্ডগোল ঠিক নয়, আমি বলেছিলাম আগের ভিডিওতে যে ধরে নিন গ্যাপ আপ ওপেন হয়ে গেল, মার্কেটটা একটু নিচে আসবে, নিচে এসে এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল আপ করবে। কীরকমভাবে, মার্কেট যদি এরকমভাবে প্রাইস এখন তৈরি করে, দেখুন এখানে একটা ভালোভাবে একটা সুইং তৈরি হয়েছে। আমি ওই জন্য আগের ভিডিওতে বলেছিলাম যদি গ্যাপ আপ ওপেন হয় মার্কেটকে নিচে আসতে দেবেন, যখন 25,000-এর লেভেলটা নিচে ভালোভাবে প্রাইস অ্যাকশন তৈরি করবে। বা আচ্ছা, প্রাইস অ্যাকশানের তিন রকম হয়। কীরকম, আমি 3 রকমই আপনাদের বলে দিচ্ছি। প্রথম হচ্ছে প্রাইস অ্যাকশান এইভাবে একটা তৈরি হয়, মানে হচ্ছে এই যে সাপোর্ট আছে, মানে এর উপরে একটা প্রাইস অ্যাকশন তৈরি হবে, আর এর নিচেও একটা তৈরি হতে পারে। এটা দুটো হলো, একটা এইটা, একটা এইটা। আর একটা হবে কীরকম, ধরুন মার্কেট নিচে আসছে, এসে এখানে কিছুক্ষণ ধরে টাইম পাস করবে, করার পরে যদি হঠাৎ ব্রেকআউট আসে, মানে এখানে যদি সাইড বেস হয়ে মোটামুটি মানে 3টে 4টে 5টা ক্যান্ডেল বা 1-1.5 ঘন্টা এখানে যদি কনসলিডেটেড হয়ে মার্কেট যদি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু প্রাইস অ্যাকশনের আমাদের কোনো দরকার নেই, তখন আমরা ডাইরেক্ট ঢুকে যাবো, এন্ট্রি নিয়ে নেবো। ঠিক আছে, তো এখানে গ্যাপ আপ খুলে মার্কেট নিচে এসে এখানে দেখুন প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে। দেখুন ভালোভাবে, মার্কেট এখান থেকে খুলে একটা প্রাইস অ্যাকশন তৈরি হয়, ব্রেক করেছে। তো 25,000 লেভেলে আমরা একটা এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু আমার টার্গেট ছিল মোটামুটি 24,920। কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে গেছে, কীরকম, মাঝখানে 50 দিনের একটা মুভিং অ্যাভারেজ চলে এসেছে, তাই এই মুভিং অ্যাভারেজটা কিন্তু আমাদেরকে সাপোর্টের কাজ করেছে। দেখে নিন, হ্যাঁ হিট করে উঠেছে, কিন্তু একটু দেরি করে উঠেছে, কিন্তু সাপোর্টের কিন্তু কাজ করেছে। এই মুভিং অ্যাভারেজটাকে বলা হয় 50 দিনের মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজটাকে বলা হয় 200 দিনের মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, এই মুভিং অ্যাভারেজটা কিন্তু সাপোর্টের কাজ করেছে, নিচে থাকলে রেজিস্ট্যান্সের কাজ করবে, উপরে থাকলে সাপোর্টের কাজ করবে। সুতরাং যখনই ওইটা হচ্ছে আমি লাইভ মার্কেট ছাড়া বলতে পারবো না, তো যখনই এরকম এন্ট্রি হবে, তো এই যখনই একটা লেভেল ব্রেক আউট হবে, এখানে যদি আপনারা এন্ট্রি নেন, প্রথম যে মুভিং অ্যাভারেজ থাকবে এখানে আপনাদের টার্গেট বুক করে নেওয়া উচিত। তাতে যদি ছোটো টার্গেটও হয় সেটাও ভালো, বেকার লস করে তো লাভ নেই। কালকে আমরা কীভাবে ট্রেড নেব, যদি ফ্ল্যাট ওপেন হয় এরকম কোনো রেঞ্জে, তখন 25,000 নিচে যদি ব্রেকআউট দেয়, এই মুভিং অ্যাভারেজটা একটু চেক করবেন। এই মুভিং অ্যাভারেজটা তখন মোটামুটি 24,980-র কাছাকাছি থাকবে। ঠিক আছে, তখন এই মুভিং অ্যাভারেজটা যদি এরকমও হতে পারে, ধরে নিন এই মুভিং অ্যাভারেজটা এরকম জায়গায় চলে এলো, ফ্ল্যাট ওপেন হয়েছে, নিচে এসে এই মুভিং অ্যাভারেজের হেল্প নিয়ে একটা সুইং তৈরি হবে, তখনই আমরা এন্ট্রি নেব। 24,920 পর্যন্ত বা 24,900 পর্যন্ত আমার টার্গেট থাকবে, দিনের হাই স্টপ লস থাকবে। ঠিক আছে, ওপরে আমরা কি করব, যখনই ধরে নিন ফ্ল্যাট ওপেন হয়ে উপরে যাচ্ছে, এই সুইংটাকে আপনাকে টপকাতে দিতে হবে, মানে মোটামুটি 25,040-এর ওপরে যদি ঠিকঠাক টপকে যায়,
প্রাইস অ্যাকশন তৈরি হয়। অবশ্যই উপরে ভালোভাবে প্রাইস অ্যাকশন তৈরি হতে হবে, পিকচার ক্লিয়ার, তবে আমরা 25,100 পর্যন্ত যেতে পারবো দিনের হাই স্টপ লস দিয়ে। আর ধরে নিন যদি বড় সড়ো কোনো গ্যাপ আপ ওপেন হয়ে যায় এরকম কোনো রেঞ্জে, ঠিক আছে, তখন কি করবেন, এখানে ধরুন গ্যাপ আপ ওপেন হলো, মার্কেট নিচে এলো, যখনই এর হাই ক্রস করবে আমরা এন্ট্রি নেবো প্রাইস অ্যাকশনের সঙ্গে সঙ্গে। 51,100 পর্যন্ত টার্গেট থাকবে, দিনের হাই, দিনের লো আমাদের স্টপ লস থাকবে। অবশ্যই কিন্তু যদি গ্যাপ আপ ওপেন হয় দিনের হাইটা ক্রস করতে দিতেই হবে, তবে আমরা এন্ট্রি নিতে পারবো 51,100 পর্যন্ত। যদি গ্যাপ আপ ওপেন হয় নিচে আসে, ওই যে বললাম একই প্ল্যান থাকবে, 25,000-এর নিচে প্রাইস অ্যাকশন পেলেই মোটামুটি মুভিং অ্যাভারেজ, যেটা আমি একই প্ল্যান বললাম, তাহলে আমাদের 24,900 পর্যন্ত আমার টার্গেট থাকবে। আর ধরে নিন গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল এরকম কোনো রেঞ্জে, তখন আমরা কী করবো, একটুখানি ওয়েট করবো। তখন কিন্তু এই যে মুভিং অ্যাভারেজটা কিন্তু সাপোর্টের কাজ করবে, তখন এই মুভিং অ্যাভারেজটা কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করবে। তখন মুভিং অ্যাভারেজটা মোটামুটি এরকম জায়গায় চলে আসবে। তখন আমরা কী করব, যদি ওপর দিকে যায়, যখন এই মুভিং অ্যাভারেজের কাছে কোনো এরকম নেগেটিভ ক্যান্ডেল পাবো, দিনের লো ক্রস করলেই আমরা একটা এন্ট্রি নেব, বা এখানে যদি কোনো এরকম ডাব্লু প্যাটার্ন পাই তাহলে ওর লো ক্রস করলে আমরা এন্ট্রি নেব। মোটামুটি এন্ট্রি থাকবে আমাদের 24,900 পর্যন্ত, ঠিক আছে, দিনের হাই স্টপ লস দিয়ে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, ধরুন গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট নিচে আসছে, সেই সিচুয়েশানে আমাদের কী করব, 900 লেভেল ব্রেক করার জন্য ওয়েট করব। 24,900 লেভেল, এই যে 24,900 লেভেল এখানে আছে মোটামুটি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার ভালোভাবে। দেখুন 24,000, এই যে 900 লেভেলটা যদি ব্রেক, এই যে 24,900, এই 24,900 লেভেল যদি ব্রেক করে, ধরুন এরকম কোনো রেঞ্জে গ্যাপ আপ ওপেন হয়ে গেল, মার্কেট নিচে আসে, 24,900 লেভেল ব্রেক করলে আমরা 24,800 পর্যন্ত যেতে পারি, 825, 850 পর্যন্ত আমরা যাব। আচ্ছা, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা মোটামুটি আমি বলে দিচ্ছি 24,000 মোটামুটি 65 থেকে 24,050-এর মধ্যে আমরা একটা এন্ট্রি রাখবো, কারণ এখান থেকে মার্কেট ঘুরে যেতে পারে, এই যে ক্যান্ডেলটা আছে, ঠিক আছে। তো এটা একটু দেখে নেবেন আপনারা। আচ্ছা, এবারে আমরা একটু অপশান চেনটা দেখে নিই কী হতে পারে অপশান চেনের মধ্যে। এটা ব্যাঙ্ক নিফটির অপশান চেন। দেখুন মোটামুটি ব্যাঙ্ক নিফটি 51,600 কাছাকাছি যে ক্লোজিং এসছে। আচ্ছা, এখানে দেখুন এর মধ্যে সবচেয়ে বড় মোটামুটি এইটাই একটা ওপেন ইন্টারেস্ট 84,409, তো 51,500 কাছাকাছি রেঞ্জটা আছে। আর এখানে মোটামুটি সবথেকে বড় ওপেন ইন্টারেস্ট হচ্ছে 52,000-এর কাছে, ঠিক আছে। আর তারপরে এই 51,800, সুতরাং ওই জন্য যদি ফ্ল্যাট ওপেন হয় 51,800-র উপরে প্রাইস অ্যাকশন তৈরি হলে তবেই আমরা 52,000 পর্যন্ত যাব। আর 51,500-র নিচে, ওই যে আপনাকে ওখানে বললাম 51,500 নিচে, ওই কারণেই বলেছিলাম যে 51,600 লেভেল ব্রেক করলে আপনাদের এন্ট্রি নিলে একটু রিস্ক আছে, ওই জন্যই 51,500-র নিচে আমি বলেছিলাম যে এন্ট্রি নিলে মোটামুটি নিচে যেতে পারবো 51,300, 51,200, ঠিক আছে, 51,000 পর্যন্ত আমরা যেতে পারবো নিচে, কারণ নিচে কিন্তু খুব একটা ভালো সাপোর্ট নেই, মার্কেট কিন্তু নেমে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। নিফটি একটু, এবার নিফটির অপশান চেনটা আমরা দেখে নিই। এটা হচ্ছে নিফটির অপশান চেন, যেটা নিফটি আজকে মোটামুটি 25,000-এর কাছাকাছি ক্লোজিং একটা দিয়েছে, ঠিক আছে। দেখুন এখানে দেখুন মোটামুটি অনেক বড় বড় ওপেন ইন্টারেস্ট আছে, 25,050, 25,100, এখানে সবচেয়ে বড় বড় ওপেন ইন্টারেস্ট আছে 25,950, 25,000, 24,900 এখানে। তো এখানে আপনাদের মোটামুটি মেনে চলতে হবে, কীরকমভাবে রাউন্ড লেভেলগুলো একটুখানি মেনে চলবেন। এই তো আমি জানি এখানে সবচেয়ে বড় ওপেন ইন্টারেস্ট আছে, তবুও আপনাদের বলছি, কারণ এই 50 লেভেলের ওপরে এন্ট্রি মারলেই মোটামুটি এরা ট্র্যাপ হয়ে যাবে। ধরে নিন মার্কেট এরকম কোনো রেঞ্জে আছে, 24,900 লেভেলটা টপকালেই আমরা নিচের দিকে এন্ট্রি নেবো, তখন এরা অটোমেটিক তখন ট্র্যাপ হয়ে যাবে, ঠিক আছে। আর নিচে যখন যদি উপরে কী করবো আমরা, 25,000 লেভেলে তো মোটামুটি ক্লোজিং এসছে, ওই জন্য 25,050-এর লেভেলটা আমি টপকাতে বলছিলাম, যে 25,050-এর লেভেলটা যদি টপকায় তখন মোটামুটি টপকাই, তখন এরা ট্র্যাপ হয়ে যাবে। 25,050 আপনি দেখতে পারেন, কারণ 25,050-এ কিন্তু ওপেন ইন্টারেস্ট আছে, নিচে কিন্তু নেই অতটা, নিচে কিন্তু 100 লেভেল দেখাই উচিত, কারণ উপরে যেহেতু অল টাইম মোটামুটি হাই পৌঁছে গেছে, সেহেতু 25,050-এর লেভেলটা আমার মনে হয় দেখা সবচেয়ে বেস্ট হবে। ওটা ওই জন্যই বলছি 25,050-এর লেভেলটা তখন, এখন আপনাদের 25,050-এর লেভেলটা দেখতে হবে, কিন্তু নিচে 24,900 লেভেলটা দেখা সবথেকে ভালো হবে, ঠিক আছে। কারণ 25,950 টপকালেই এ অটোমেটিক ট্র্যাপ হবে, পজিশানগুলো স্কোয়ার অফ করবে, তখন নিচের দিকে মুভমেন্ট ভালো একটা চলে আসবে, ঠিক আছে। তো ওই হচ্ছে ব্যাপার, নিচে এরা মোটামুটি ট্র্যাপ হয়ে যাবে, পজিশানগুলো স্কোয়ার অফ করে দেবে, তো মুভমেন্ট আসবে। আর উপরে তাই 25,050-এর লেভেল যদি মোটামুটি টপকায়, ক্লিয়ার একটা প্রাইস অ্যাকশান পাই, একটু রিস্ক আছে, কিন্তু যদি প্রাইস অ্যাকশান পাই তাহলে মোটামুটি এরা ট্র্যাপ হতে পারে। এইদিকে যারা আসে
তখন একটা মার্কেটে শার্প মোমেন্টাম চলে আসবে ওপর সাইডে। ঠিক আছে, এটা একটু দেখে নেবেন আপনারা। আর একটা কথা বলি, যদি আপনারা অন্য কোনো রকম ভিডিও মানে চান যে হয়তো আমি অন্য কোনো স্টকের মতো ভিডিও বানাবো যে কী করে আমরা ইন্ট্রাডে করব বা কিছু, বা ইন্ট্রাডে কী করে আমরা প্রফিট একটা আর্ন করব মাসে মোটামুটি, বা ডেলিভারিতে হলেও বা ক্যাশ স্টক হয়ে হলেও যেরকমভাবে হোক একটা আর্ন করতে পারবো, সেই ভিডিও আমি এখানে আনতে পারি। আপনাদের কমেন্ট অবশ্যই দরকার আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় বের করে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভগবান করুক আপনার দিন শুভ হোক। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও পরের দিন আসবে। ততক্ষণ বাই বাই।